নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মহাশিবরাত্রি হিন্দুদের অন্যতম বড় উৎসব। এবার মহাশিবরাত্রি পালিত হবে 8ই মার্চ শুক্রবার। এই দিনে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে শিবের পুজো করেন। এই দিনটি শিব ভক্তদের জন্য খুবই বিশেষ। ভারতের অনেক জায়গায় মহাশিবরাত্রি অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হয়। এই দিনে মানুষ মহাদেবকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। শিবপুরাণে ভোলেনাথের পুজো সংক্রান্ত কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে। ভগবান শঙ্করের পুজোয় কিছু জিনিস দেওয়া উচিত নয়, এতে ভোলেনাথ রাগান্বিত হন বলে ধারণা করা হয়। চলুন এই সম্পর্কে আমরা জেনে নিই। পুজোয় হলুদের ব্যবহার খুবই শুভ, কিন্তু ভোলেনাথের পুজোয় হলুদের ব্যবহার অশুভ বলে বিবেচিত হয়। প্রসাধনীতে হলুদ ব্যবহার করা হয়। ভগবান শিবের পুজোয় ভুল করেও হলুদ ব্যবহার করা উচিত নয়। ভোলেনাথকে কখনোই তুলসী নিবেদন করা উচিত নয়। তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তবে এটি কখনোই ভগবান শঙ্করের পুজোয় ব্যবহার করা উচিত নয়। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে, যা অনুসারে ভগবান শিব তুলসীর স্বামী রাক্ষস জলন্ধরকে হত্যা করেছিলেন, যার কারণে তুলসী নিজেই ক্রুদ্ধ হয়েছিলেন এবং নিজেকে ভগবান শিবের পুজো থেকে বঞ্চিত করেছিলেন। ভগবান শিবের পুজোয় আখের রস, দুধ, মধু, দই প্রভৃতি জিনিস নিবেদন করা হয়, তবে কখনোই নারকেল বা নারকেল জল দেওয়া উচিত নয়। নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত, তাই এটি ভগবান শিবকে নিবেদন করা হয় না। শাস্ত্র মতে মহাদেবকে কানের ও পদ্মফুল নিবেদন করতে হবে। তাকে লাল রঙের ফুল, কেতকী এবং কেভাদা ফুল নিবেদন করা উচিত নয়। শিবলিঙ্গে এই ফুলগুলি অর্পণ করলে পুজোর ফল পাওয়া যায় না। শিবলিঙ্গে বেলপত্র, ভাং ও ধাতুরা নিবেদন করে ভোলেনাথকে যদি নিবেদন করা যায়, তাহলে তিনি শীঘ্রই খুশি হন। শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করা উচিত নয়। একটি কিংবদন্তি অনুসারে শঙ্খচূড় নামক রাক্ষস সমস্ত দেবতাকে কষ্ট দিয়েছিল। তখন ভগবান শিব তাকে ত্রিশূল দিয়ে হত্যা করে সকলকে তার অত্যাচার থেকে মুক্তি দেন। শঙ্খচূড় রাক্ষসের শরীর পুড়ে ছাই হয়ে যায় এবং সেই ছাই থেকে জন্ম নেয় শঙ্খ। যেহেতু ভগবান শিব শঙ্খচূড় রাক্ষসকে বধ করেছিলেন, তাই তার পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বন্ধুরা, এবার আমরা জানব দুধ, ঘি না মধু শিবরাত্রিতে দেবাদিদেবের অভিষেক কি দিয়ে করলে মনের বাসনা পূর্ণ হবে। বন্ধুরা, আমাদের সকলের মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা এক নয়। অর্থ, রোগ ইত্যাদির পার্থক্যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন হয়। আকাঙ্ক্ষা পূরণ এবং সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্রতিকার জরুরি। আদি শক্তি এবং পুরুষ শক্তির মিলনের পুণ্যতিথি হল শিবরাত্রি, অর্থাৎ শিবরাত্রি হল দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের বিয়ের পুণ্যতিথি। এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনা করার ফলে অজ্ঞতা এবং অন্ধকার দূর হয়, পূরণ হয় মনস্কামনা। কথায় আছে, দেবাদিদেব মহাদেব খুব অল্পে তুষ্ট হন, সামান্য বেলপাতা দিলেই খুশি হন দেবাদিদেব। আমাদের সকলের মনের ইচ্ছা বা এক আকাঙ্ক্ষা এক নয়। অর্থ, রোগ ইত্যাদির পার্থক্যে ইচ্ছে বা আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আকাঙ্ক্ষা পূরণ এবং সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্রতিকার করা জরুরি।
জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন প্রতিকারের বিধান আছে। দেবদেবীর পুজো বা আরাধনার মাধ্যমেও প্রতিকার বা সমস্যার সমাধান পাওয়া সম্ভব। মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় শুভ ফল প্রাপ্তি হয়। মহাশিবরাত্রিতে দেবাদিদেবের অভিষেক করার ফলে মনের ইচ্ছা পূরণ হয়। অভিষেক কি? বৈদিক মন্ত্র উচ্চারণ সম্ভব না হলে দেবাদিদেবের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবের মূর্তি বা বিগ্রহ বা শিবলিঙ্গকে তরল নৈবেদ্য দ্বারা স্নান করানোই হল দেবাদিদেব মহাদেবের অভিষেক করা। বিভিন্ন উপাদানে শিবলিঙ্গকে অভিষেক করার ফলে ভিন্ন ফল প্রাপ্তি হয়। দীর্ঘ সুস্থ জীবন প্রাপ্তির জন্য দুধ দিয়ে অভিষেক করুন। দুধ অভিষেকে দীর্ঘ জীবন প্রাপ্তি হয়। দুঃখ এবং জটিল সমস্যা নিবারণের জন্য মধু দিয়ে অভিষেক করুন। মধু অভিষেকে দুঃখ এবং সমস্যা নাশ হয়। ঘি দিয়ে অভিষেকে রোগ এবং অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়া যায়। পঞ্চামৃতম অভিষেকে, অর্থাৎ যা কিনা পাকা কলা, গুড়, মিছরি, বীজহীন খেজুর, মধু, ধনসম্পদ প্রাপ্তি হয়। সন্তানের মঙ্গল কামনায় দই দিয়ে অভিষেক করুন। দই অভিষেকে সন্তানের মঙ্গল হয়। সন্তান সম্পর্কিত শুভ ফল প্রাপ্তি হয়। দুর্ভাগ্য নিবারণের উদ্দেশ্যে চন্দন দিয়ে অভিষেক করুন। চন্দন অভিষেকে ভাগ্যের উন্নতি হয়। সমস্যা অনুযায়ী অভিষেকের উপাদান বেছে নিন। একদিন করলেই ভালো ফল পেয়ে যাবেন এটা ভাববেন না। সুফল প্রাপ্তির জন্য ভক্তি ভরে নির্দিষ্ট মন্দিরে কমপক্ষে 3 মাস অভিষেক করলে বলা হয় যে সুফল প্রাপ্তি ঘটে।